তোমাদের ইহরামের কাপড় প্রমাণ করেছে যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, জুলহুলাইফা থেকে ইহরামের কাপড় পরিধান করেছি আল্লাহর ঘরকে তোয়াফ করার জন্য। কথা ঠিক না ঠিক? এটাই প্রমাণ করে। কিন্তু সিচুয়েশন, পরিস্থিতি বাধ্য করেছে যে আমরা এই মুহূর্তে আমরা ওসমান গনি হত্যার রক্তের বদলা নিতে চাই। যতক্ষণ পর্যন্ত রক্তের বদলা না হবে ততক্ষণ মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার রসুলের হাতটা পেতে দিলেন। সাহাবায়ে কেরাম একজন একজন করে আমার রসুলের নিকট বায়াত গ্রহণ করতেছে। এর উদ্দেশ্য হলো, তোমরা তো সকলেই জানো আমি তো উমরা করার জন্য তোমাদেরকে নিয়ে আসি। এর প্রমাণ হলো তোমাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত ইহরামের কাপড় আছে। আল্লাহু আকবার বলে। তোমাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত ইহরামের কাপড় আছে। এই ইহরামের কাপড় প্রমাণ করে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসছি কাবা ঘর তোয়াফ করার জন্য। ওসমান গনিকে শহীদ করা হয়েছে এরকম একটা খবর আবার রসুলের কাছে আসলো। আমার নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। খবর দিয়ে পাঠানো হলো, তারপরে তাকে শহীদ করা হয়েছে। এটা তো মেনে নেওয়া যায় না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে ডাকলেন। ওই যে ইহরামের কাপড় পরিধান করা আছে সমস্ত সাহাবীর, শুধু ওসমান গনি নেই। সবাইকে ডাক দিলেন, গাছের নিকটে আসো, গাছের তলদেশে আসো। রাসূল সমস্ত সাহাবীকে ডাক দিলেন, এই গাছের ছায়াতলে তলদেশে আসো। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। আবার রাসূল হাতটা বাড়িয়ে দিলেন, তোমরা সকলেই জানো আমরা কিন্তু যাচ্ছিলাম আমরা উমরা করার জন্য। প্রতিমধ্যে খবর আসছে ওসমান গনিকে শহীদ করা হয়েছে। অতএব আমি তোমাদের নিকট থেকে বায়াত গ্রহণ করতে চাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার রসুলের হাতটা পেতে দিলেন। সাহাবায়ে কেরাম একজন একজন করে আমার রসুলের নিকট বায়াত গ্রহণ করতেছে। এর উদ্দেশ্য হলো, তোমরা তো সকলেই জানো আমি তো উমরা করার জন্য তোমাদেরকে নিয়ে আসি। এর প্রমাণ হলো তোমাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত ইহরামের কাপড় আছে। আল্লাহু আকবার বলেন। তোমাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত ইহরামের কাপড় আছে। এই ইহরামের কাপড় প্রমাণ করে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসছি কাবা ঘর তোয়াফ করার জন্য। কিন্তু সিচুয়েশন, পরিস্থিতি আমাদের বাধ্য করেছে, ওসমানকে শহীদ করা হয়েছে। অতএব আমি রাসূল সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওসমান যে শহীদ হয়েছে তার রক্তের বদলা নেওয়ার আগ পর্যন্ত আমি রাসূল মদিনায় ফিরে যাব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের এই যুদ্ধের, তোমাদের ইহরামের কাপড় প্রমাণ করেছে যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, জুলহুলাইফা থেকে ইহরামের কাপড় পরিধান করেছি আল্লাহর ঘরকে তোয়াফ করার জন্য। কথা ঠিক না ঠিক? এটাই প্রমাণ করে। কিন্তু সিচুয়েশন, পরিস্থিতি বাধ্য করেছে যে আমরা এই মুহূর্তে আমরা ওসমান গনি হত্যার রক্তের বদলা নিতে চাই। যতক্ষণ পর্যন্ত রক্তের বদলা না হবে ততক্ষণ মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরকম কিছু কিছু সময় সিচুয়েশন পরিবর্তন করতে হয়। কথা ঠিক না বেঠিক? জোরে খান। আমার ভাইরা, এই উদ্দেশ্য নিয়ে আমার রাসূল হাতটা আগায় দিলেন। কোরআন শরীফ বলেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার রাসূল বায়াত গ্রহণ করার জন্য ওই গাছের নিকটে বসে হাতটা আগায় দিলেন। সাহাবীরা একজন একজন করে হাত রাখতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, একজন একজন করে হাত একজনের হাতের উপরে রাখে। আল্লাহ পাক
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো নবীজি, সাহাবায়ে কেরাম যে আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেছে, ওগো নবীজি এই সাহাবাদের হাতের উপরে শুধু তাদের হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ পাকের কুদরতি হাত আপনাদের হাতের উপরে আছে। এই আয়াতের অর্থ হলো, এর দ্বারা পরিষ্কার বোঝা গেল আমার রাসূল যে রক্তের বদলা নিতে চেয়েছে, এটা শুধু রাসূলের ইচ্ছায় নয়, আমার আল্লাহ পাকের ইশারা আছে না নাই? অতএব পরিস্থিতি বাধ্য করেছে রক্তের বদলা নেওয়ার জন্য। এখান থেকে মাসালা হলো